স্বামী তালাকের জন্য কোর্টে অ্যাপ্লাই করেছেন, স্ত্রীও সম্মতি দিয়ে দস্তখত করেছেন, কোর্ট থেকে অ্যাবসলিউট ডিক্রি অফ ডিভোর্স এসেছে, এখন তারা চাচ্ছেন আবার একত্রিত হয়ে সংসার করতে, এর ব্যবস্থা কি? মানে সিভিল কোর্টে স্বামী অ্যাপ্লাই করলে শরীয়তের তালাক হয়ে যায়। স্বামী যদি সিভিল কোর্টে অ্যাপ্লাই করে, মুখে বলে না যদি আমি তালাক দিছি তোমাকে, তাহলে তালাক হয়ে যাবে, কারণ সিভিল কোর্টে অ্যাপ্লাই করা তালাকের জন্য তার তালাকের রাইটকে ইউজ করে ফেলেছে। আর স্ত্রী যদি সিভিল কোর্টে তালাকের জন্য অ্যাপ্লাই করে তাহলে কি হবে? তাহলে স্বামী যদি সাইন করে দেয় তাহলে তালাক হয়ে যাবে, আর স্বামী সাইন না করলে তালাক হবে না। এটা সিভিল ডিভোর্স হয়েছে, এই স্ত্রীকে এখন শরীয়তে তালাক নিতে হবে। স্বামী বলে দিব আমি তালাক দিলাম, অথবা লিখিত দিব, যে কিছু করে। এখন হলো যে এখানে স্বামী অ্যাপ্লাই করার কারণে কোর্ট থেকে স্বামী যখন কোর্টে অ্যাপ্লাই করে তখন তালাক হয়ে যায়, কারণ স্বামী তার অথরিটিটাকে ব্যবহার করেছে। স্বামী তার অথরিটি ব্যবহার করেছে, এখানে এক তালাক হয়ে গেছে। এখন এই এক তালাক হয়ে যাওয়ার পরে তারা যদি এখন আবার আসতে চায়, মহিলার 3 মাসের ভিতরে 3টি মাসিক পার হওয়ার আগে যদি উইথড্র করে তো উইথড্র হয়ে যাবে অটোমেটিক্যালি, নতুন করে বিয়ে করা লাগবে না। কিন্তু যদি উইথড্র না করে থাকে 3টি মাসিক পার হয়ে যায়, তাহলে নতুন করে আবার আকদ নিকাহ পড়াতে হবে। যেহেতু এখানে 3বারের তালাক হয় নাই, একবারে প্রথমবার হয়েছে মাত্র। প্রথমবারের তালাকের পরে সুযোগ থাকে 3 মাসিক পর্যন্ত এনি টাইম উইথড্র করতে পারে। উইথড্র না করলে এক তালাক হয়ে গেল। আবার যদি তালাক দেয় তাহলে আবার ওই 3 নম্বর মাসিক শেষ হওয়ার আগ পর্যন্ত অপশন থাকে, উইথড্র করে ফেলবে, তাহলে ঠিক আছে। উইথড্র না করলে স্ত্রী নাই, স্ত্রী অন্য জায়গায় বিয়ে করতে পারে। কিন্তু তারা যদি আবার একত্রিত হতে চায় সুযোগ আছে, যেহেতু 3টা তালাক এখনও ব্যবহার হয়নি, এখন আবার নতুন করে বিয়ে পড়াতে পারবে। তারপরে যদি তালাক দিয়ে ফেলে, কয়টা হলো? 3টা হয়ে গেছে। এখন আর শুধরানোর কোনো তরিকা আছে? নাই। এটাকে বলা হয় 3 তালাক বা আইন চূড়ান্ত হয়ে গেছে। তাহলে এই মহিলার এই কেসে এখন তারা চাচ্ছেন, যদি মহিলার 3 মাস পার না হয়ে যায় তাহলে এখন তারা উইথড্র করে ফেলতে পারবেন। উইথড্র করে ফেললে 3 নম্বর মাসিক পার না হয়ে গেলে তারা ব্যাক টু নর্মাল হাজব্যান্ড ওয়াইফ আছেন। আর যদি 3 নম্বর মাসিক পার হয়ে যায় তাহলে নতুন করে বিয়ে পড়াতে পারবেন। আর কিছু করা লাগবে না, নতুন একটা ছোটোখাটো মোহর দেওয়া লাগবে, 2জন সাক্ষী থাকা লাগবে, হয়ে যাবে।